হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সফেদদের তরফ থেকে প্রকাশিত এক জরুরি ও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা এনএইচএম এর অধীনে আবেদন করেছেন বা এখনও আবেদন করতে চান, কিংবা যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেছেন কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। তো চলো দেখে নেই যে নোটিশটি সফেদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নোটিশে কী বলা রয়েছে। ভিডিওটি কিন্তু তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা আবেদন করেছো বা আবেদন করতে গিয়ে সমস্যা হয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই নোটিশ যা সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, সফেদের অনলাইন পোর্টালে সম্প্রতি কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, তবে এই সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে। এই কারণে আবেদন এবং ডকুমেন্টস আপলোডের শেষ তারিখ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা আগে আবেদন করতে পারোনি অথবা যারা ডকুমেন্টস ঠিকমতো আপলোড করতে ব্যর্থ হয়েছিলে, তারা এবার নতুন করে কিন্তু সুযোগ পাচ্ছ। বিশেষ করে যারা এনএইচএম রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2025-26 জন্য যারা আবেদন করতে চাও, তারা এখন নতুন করে ফর্ম পূরণ করতে পারবে। আর যারা ইতিমধ্যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলে, যেমন 04/2024-25, 05/2024-25 এবং 01/2025-26 এবং 02/2025-26, এবং যাদের ডকুমেন্টস জমা পড়েনি, অর্থাৎ তোমরা যখন ডকুমেন্টস জমা দিয়েছিলে ফর্ম ফিল আপ করার সময় পূর্বে, তখন কিন্তু অনেকেই বলা হয়েছিল, সবাইদের তরফ থেকে অনেকেই কিন্তু কল করে বলা হয়েছিল ডকুমেন্টসগুলো পুনরায় আপলোড করার জন্য। তো সাইটের প্রবলেমের কারণে অনেকেই কিন্তু সেই ডকুমেন্টস আপলোড করতে ব্যর্থ হয়েছে। তো তোমাদের কিন্তু পুনরায় বলা হয়েছে তোমরা যেন এবার সেই ডকুমেন্টসগুলো আপলোড করো, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু এখন তোমরা ঠিকঠাকভাবে আপলোড করতে পারবে। সাইটের যে সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা আগে তোমরা ডকুমেন্টস জমা করেছিলে অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলে, অর্ধেক করে ছেড়ে দিয়েছিলে, তো তোমরা যতটুকু করেছো তারপর থেকেই কিন্তু তোমরা ফর্মটি পূরণ করতে পারবে। আর যারা অলরেডি সাবমিট করে দিয়েছো কিন্তু কোনো কারণবশত তোমাদের ফর্মগুলো সাবমিট হয়নি, তোমরা কিন্তু তোমাদের যে ফর্মেটের টেক্সট অংশ অর্থাৎ তোমাদের নাম, ঠিকানা, তারপর তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলসগুলো দিয়েছো, সেটা কিন্তু তোমরা আর সম্পাদন করতে পারবে না, অর্থাৎ সেটা কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না। শুধুমাত্র ডকুমেন্টসগুলোই কিন্তু আপলোড করতে পারবে। আর যারা এখনো পর্যন্ত কিছু করোনি, তোমরা কিন্তু নতুন করে ফর্মটি আবেদন করতে পারবে। নেক্সট বলা হয়েছে, এই সুযোগ কিন্তু দেওয়া হবে 14 জুলাই 2025 থেকে 23 জুলাই 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের সময়সীমা বাড়ানো হয়েছে মোট 10 দিনের মতো। তো যারা তোমরা আবেদন করতে চাও, তোমরা 14 জুলাই 2025 অর্থাৎ আজ থেকে 23 জুলাই 2025 তারিখ পর্যন্ত কিন্তু সেই ফর্মগুলো ফিল আপ করতে পারবে। তো আমি তোমাদের আবার বলে দিই তোমাদের কি কি করতে হবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে কোনো কারণে সাবমিট করতে পারোনি, তোমরা কিন্তু এখন সেই ফর্মটি সাবমিট করতে পারবে। এবং যাদের বলা হয়েছিল ডকুমেন্টস আপলোড করার জন্য, তোমরা কোনো কারণবশত ডকুমেন্টসগুলো আপলোড করতে পারোনি, তোমরা কিন্তু সেই ডকুমেন্টস আপলোড করতে পারবে। আর যারা একদম নতুন আবেদন করবে, এখনো পর্যন্ত আবেদন করোনি, তোমরাও কিন্তু নতুন ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এই সমস্ত কাজ শেষ করতে হবে 23 জুলাই 2025 সন্ধ্যা 5:30 মধ্যে। তারপরে কিন্তু কোনো ধরনের আবেদন বা ডকুমেন্টস আপলোড গ্রহণ করা হবে না। এবং তার সাথে এটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরপর কিন্তু আর কোনো ডেট বাড়িয়ে দেওয়া হবে না, অর্থাৎ এরপর বাড়তি সময় কিন্তু দেওয়া হবে না তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য বা ডকুমেন্টস আপলোড করার জন্য। তো তোমাদের কিন্তু সবাইকে 23 জুলাই 2025 সন্ধ্যা 5:30 মধ্যেই তোমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে। তাই যারা এখনো পর্যন্ত আবেদন করোনি অথবা যাদের ডকুমেন্টস আপলোড করার বাকি রয়েছে, তারা যেন দ্রুত সময় মতো কাজটা সম্পন্ন করে নেয়। নেক্সট এই নোটিশে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হয়েছে, যেমন এই বাড়তি সময়ে আবেদনকারীরা কি কি করতে পারবেন। তো এই এক্সটেনশন বা বাড়ানোর সময়সীমার মধ্যে আবেদনকারীরা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। প্রথমত, যারা এখনো আবেদন করেননি
তারা নতুনভাবে আবেদন করতে পারবেন। আর এই আবেদন শুধুমাত্র রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2025 থেকে 26 অর্থাৎ NHM রিক্রুটমেন্টের অধীনে করা যাবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যেসব প্রার্থী আগে আবেদন করেছেন এবং যাদের কিছু ডকুমেন্টস বাকি ছিল বা আপলোড হয়নি, তারা এখন সেই মিসিং ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারবেন। এটি প্রযোজ্য হবে নিচের বিজ্ঞপ্তিগুলোর জন্য, যেমন বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হয়েছে 04/2024-25, 05/2024-25 এবং 01/2025-26 এবং 02/2025-26। তবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই আবেদনগুলোর টেক্সট অংশ বা ফর্মের লেখা আর সম্পাদন করা যাবে না। মানে ধরুন আপনি নাম, ঠিকানা, যোগ্যতা বা যেটা ফর্মে লিখেছেন সেটি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না, শুধু মিসিং ডকুমেন্টস আপলোড করার সুযোগ দেওয়া হয়েছে। আর এটাও কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই বাড়ানো সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো এক্সটেনশন দেওয়া যে হবে না, অর্থাৎ আর কোনো বাড়তি সময় কিন্তু প্রার্থীদের দেওয়া হবে না। যে যেটা করবেন সেটা 23 জুলাই 2025 সন্ধ্যা 5:30 আগেই কিন্তু সম্পন্ন করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যদি তুমি এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আবেদন করতে আগ্রহী হও এবং কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে তথ্যভিত্তিক সহায়তা করার চেষ্টা করব। আর আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র তথ্য শেয়ার করার জন্য তৈরি। আমি কোনোভাবেই কিন্তু কোনো গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিচ্ছি না যে তুমি এখানে আবশ্যিকভাবে নিয়োগে নির্বাচিত হবে। সকল প্রার্থীকে নিজের যোগ্যতা অনুযায়ী এবং নোটিশ পড়ে সঠিকভাবে আবেদন করার জন্য আমি অনুরোধ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবে যাতে অনেকের উপকার হয়। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে ভবিষ্যতে সব ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।